আমাকে ফিট থাকতে হবে, নাহলে আমি টিমে চান্স পাবো না। বাট সাকিবের রিপ্লেসমেন্ট এখনও হয় নাই, কবে হবে আমি জানি না। এবং বড় বড় কোচরা আমাদের মতো দেশে আসতে চায় না। বাট এ গুড প্লেয়ার ডাজেন্ট মেক এ গুড কোচ অল দ্য টাইম। দেখেন, আমি যে কথাটা বলেছিলাম, ইটস এ ম্যানেজমেন্ট কনসেপ্ট, ইটস এ ম্যানেজমেন্ট করে। এটা শুধু ক্রিকেটের জন্য না, অফিসিয়াল জব, কর্পোরেট হাউসগুলি, বিদেশে অনেক জায়গায় এটা আছে। ইউ পারফর্ম গোল্ড, তুমি ভালো করতেছো, তোমাকে ইনক্রিমেন্ট দিয়ে দিবে, ইনক্রিমেন্ট দিবে বা প্রমোশন দিবে, করবে। অ্যান্ড ইউ হ্যাভ টু আর্ন ইট, আর্ন করে নিতে হবে। এখন আমাদের দেশে কী হয়ে গেছে যে আমাদের প্লেয়ারদের কিন্তু বাঙালি তো আমরা আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু ফুড হ্যাবিটসটা আমাদের কিন্তু ঠিক করতে হবে, প্লেয়ারদের নিজে করতে হবে। তখনই সে ঠিক করবে যখন সে বুঝবে যে আমাকে ফিট থাকতে হবে, আমাকে ফিট থাকতে হবে, নাহলে আমি টিমে চান্স পাবো না। আর চান্স না পেলে আমার ওই একটা বেতন যেটা ঠিক করা হয়েছে, আগে পেতাম হয়তো 7 লাখ, 8 লাখ, 9 লাখ টাকা, এখন তো আমি পাই 3 লাখ টাকা। দেখেন, সাকিব আল হাসানের মতন প্লেয়ার আমার দেশে আমার মনে হয় একটা অন্য গ্রহর থেকে আসে। বাংলাদেশের ইতিহাসে ওর মতন প্লেয়ার আসে নাই, এবং সে কনসিস্টেন্টলি বিশ্ব ক্রিকেটে বেস্ট অলরাউন্ডার ছিল। তো একজনের কতটুকু প্রতিভা থাকলে, অ্যান্ড হি ওয়াজ এ 3 in 1, যেমন ব্যাটিং, বোলিং, তেমন লিডারশিপ। বাট আনফর্চুনেটলি রাজনৈতিক কারণে তাকে এখন বাইরে থাকতে হচ্ছে। কারণ এই রাজনীতির খেলা অন্যরকম, আর ক্রিকেট খেলা আর এক রকম। বাট সাকিবের রিপ্লেসমেন্ট এখনও হয় নাই, কবে হবে আমি জানি না। বেতন দিয়ে আপনি কোচ জাজ করতে, আপনার দেশে কেউ আসতে চায় না, কারণ প্রত্যেকটা কোচ চায় একটা বড়। আফগানিস্তানের জন্য কোচ দাঁড়ায় থাকে যে আমি আফগানিস্তান টিমকে করবো, কারণ আফগানিস্তান টিমের একটা ফায়ার, একটা টাইগার টিম। ও জানে যে ওই কোচে কোচিং করলে আমার টিম জিতবে, আমারও সুনাম হবে। কিন্তু বাংলাদেশ টিম নিয়ে জানে যে এখানেই হয়। আর এখানে আমাদের একটা বদনাম হয়ে গেছে যে আমাদের এত কোচকে আমরা এই দেশে বিদায় করছি যেভাবে, ওটা ঠিক না। সেই গর্ডন গ্রিনিস থেকে আরম্ভ করে পরবর্তীতে অনেকেই। তো এটার কারণে এই ঘটনাগুলো না ছড়ায় যায় ওয়ার্ল্ড ক্রিকেটে, যে ওই দেশে যাও না, ওরা আলাপ করে তারা কখন যে কী করবে, তোমাকে অসম্মানী করে তোমাকে বিদায় করবে। সেইটা একটা বড় ব্যাপার থাকে। এই জন্য তখন যারা আসে, আবার সে হয়তো জানে যে আমি $6,000 কোচ মান্থলি, তখন সে বেশি টাকা যাবে। কেন যাবে জানেন? জানবে যে এই দেশ, তুমি তো কখন আমার এই কন্ট্রাক্ট ক্যান্সেল করবো আমি তো জানি না। এই জন্য তার কন্ট্রাক্টও করে ওইভাবে, যেমনভাবে তুমি আমাকে বিদায় করতে হইলে এত টাকা দিয়ে করতে হবে। এবং বড় বড় কোচরা আমাদের মতো দেশে আসতে চায় না। শ্যানটেট এখন আমাদের যে বোলিং কোচ, ওয়াশ, যেহেতু আফগানিস্তান থেকে সে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সে ওরকম বড় মাপের বোলিং কোচ ওই জায়গায় না। এখনও তার হি ওয়াজ এ ভেরি গুড ফাস্ট বোলার, শ্যানটেট, কুইকেস্ট বোলার। বাট এ গুড প্লেয়ার ডাজেন্ট মেক এ গুড কোচ অল দ্য টাইম, এটা কথা। বাট তার স্টেজে সে ঠিক আছে। আমাদের পেস বোলারদেরকে, আমাদের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু ভালো করছে, পেস বোলাররা ভালো করছে, তো তাকে ক্রেডিট দিতেই হবে। কিন্তু ওই বেতন নিয়ে যে আমার কথা বলি, 7,000, 8,000 ডলার যদি কোনো কোচ পায়, হেড কোচ পায়, বিজনেস, আমরা এটাকে টাকা দিয়ে গুণ করি। কিন্তু ওদের কাছে $100 মানে ওই 100 টাকা। ওদের কাছে, আমাদের এখানে একটা বার্গার খাইতে গেলে আপনার 400 টাকাতে একটা বার্গার খাইতে হবে। 400 টাকা মানে কয় ডলার? $1/2। কিন্তু ইংল্যান্ডের বাইরে যান, ইউরোপে যান, ওরা যখন থাকে, ওদের ওদের লাইফ স্টাইলে একটা 5 পাউন্ড দিয়ে খাইতে হবে, বা $10 দিয়ে একটা বড় বার্গার খাইতে হবে। $10 মানে ওনার কত? গ্যাস। তো কাজে ওরা তো ওইভাবেই নেবে। ওদের দেশে থাকে না, ও তো বাইরেই থাকবে, ওর দেশে ওর ফ্যামিলি আছে। আমার মনে হয় না এই যে সে খুব বেশি টাকা নিচ্ছে।